বলছেন, সাহাবীরা, বেঈমান কাফেরেরা এরা 2 লক্ষ সৈন্য নিয়ে মুসলমানদেরকে মারার জন্য আসছে। ও আমার সাহাবীরা, তোমরা যুদ্ধ করতে প্রস্তুত আছো? কিছু কিছু সাহাবী তারা ভয় খেয়ে গেলেন, হুজুর আমাদের তো সংখ্যা মোটে 3-4 হাজার, আর 2 লক্ষ এই বেঈমান কাফেরদের সঙ্গে আমরা যুদ্ধ করব কেমনে? আল্লাহ রাসূল বললেন, তোমাদের মনে নাই বদরের কথা? মনে নাই তোমাদের বদরের কথা? মনে নাই? সাহাবীরা বললেন, হুজুর আমরা তৈরি আছি, আপনি তৈরি হয়ে যান। আমার ভাইয়েরা, বন্ধুরা, বিশ্বনবী সাহাবীদেরকে এরকম সামনে নিয়েছেন। সামনে নেওয়ার পর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, রোমান সৈন্যরা 2 লক্ষ সৈন্য নিয়ে ওই মুতার প্রান্তরে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসছে। তাদের উদ্দেশ্য একটাই, কুরআনকে তারা মিটিয়ে দিতে চায়, আখিরি জামানার পয়গম্বরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, তারা ইসলামকে প্রচার করতে দিতে চায় না। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ডাকার পরে তিনি বললেন, এ যায়েদ, তুমি কোথায় আছো? দাঁড়ায়া যাও। নবীজির বালক পুত্রের নাম যায়েদ ছিল। যায়েদ, তুমি কোথায়? দাঁড়ায়া যাও। যায়েদ দাঁড়ায়া গেছেন। আমার চাচাতো ভাই জাফর, তুমি কোথায় আছো? তুমিও দাঁড়ায়া যাও। হযরতে জাফরও দাঁড়ায়া গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কোথায় আছো? তুমিও দাঁড়ায়া যাও। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবীজি বললেন, এতদিন পর্যন্ত যতগুলো ইসলামের যুদ্ধ হয়েছে সব যুদ্ধতে আমি রাহমাতাল লিল আলামিন একটা করে সেনাপতি দিয়েছিলাম। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে কথা দিলাম, মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য আমি 3 জন সেনাপতি নিযুক্ত করলাম। বলেন সুবহানাল্লাহ। কয়জন? 3 জন সেনাপতি নিযুক্ত করলাম। তোমাদেরকে ইসলামের জন্য যুদ্ধ করা লাগবে, তোমাদেরকে কালেমার জন্য যুদ্ধ করা লাগবে, তোমাদেরকে কুরআনের জন্য যুদ্ধ করা লাগবে। সাহাবীরা, যাও তোমরা বাড়ি চলে যাও, আপন আপন বিবির কাছ থেকে তোমরা বিদায় নিয়ে আসো। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি আমার পিতা, আপনি আমাকে আদেশ করেছেন, আম্মা জান আয়েশা ঘরের মধ্যে থেকে শুনেছেন, অতএব আমার বাড়ি যাওয়ার দরকার নাই, আমি এখান থেকে যুদ্ধের ময়দানে চলে যাব, শহীদ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, বন্ধুরা, চিন্তা করেন তাদের ঈমানি তাড়না কত ছিল। হযরতে নবীজির চাচাতো ভাই হযরতে জাফরকে বলা হলো, জাফর তুমি বাড়ি চলে যাও, বিবির কাছ থেকে বিদায় নাও, বাচ্চার কাছে বিদায় নাও। জাফর দৌড় মেরে বাড়ি চলে গেছেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলতেছে, বিবি রে, আমাকে আল্লাহর নবী বিশ্বনবী আমাকে মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য আমাকে সেনাপতি নিযুক্ত করেছে। বিবি রে, আমারে বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, ইসলামের জন্য যুদ্ধ করব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আল্লাহর নবী বিশ্বনবী আপনাকে সেনাপতি নিযুক্ত করেছে, আমি আপনাকে যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে রাখতে পারবো না, আপনাকে বাধা দিব না, তবে আমি আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করে দিতে চাই। বিবি হাত উঠাইছে আল্লাহর কাছে, মাবুদ গো, ও মাবুদ, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, আমার স্বামীকে তুমি বিজয় বানাইয়া তুমি আমার ঘরে ফিরাইয়া দাও। হযরত জাফর তরবারিখানা বের করলেন। এই কথা শোনার পরে তরবারিখানা বের করার পরে তরবারির উল্টা পিঠ দিয়া বিবির হাতে একটা মৃদু আঘাত করে বললেন, বিবি রে, উল্টা দোয়া তুমি আল্লাহর কাছে করো না, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। কারণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে 2 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, অতএব নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব, আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরতে জাফর যখন এই কথা বললেন, বলার পরে তরবারিখানা আবার ঢুকিয়ে তিনি বললেন, বিবি রে, আমাকে বিদায় দাও, আমি আমার মন বলে আমি শহীদ হয়ে যাব। কারণ কি জানো, আমি আমার বাড়িতে থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ পড়লেন না? আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। বিবিরে, যদি বেঁচে থাকি দেখা হবে, আর না হয় যদি শহীদ হয়ে যায় আমাদের দেখা হবে জান্নাতের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। হযরত জাফর তিনি তরবারিখানা নিয়ে তিনি এবার চলে গেলেন, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন।
বাড়িতে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, তারা দৌড় মেরে চলে আসলো। আসার পরে বলে, আব্বু গো তুমি কোথায় চলে যাচ্ছ বলো তরবারি হাতে করে? শুনলাম তুমি নাকি যুদ্ধে যাচ্ছ। হযরতে সাইদ, হযরতে জাফর তিনি বাড়ির গেট পর্যন্ত পৌঁছে গেছেন। এমন সময় যখন সন্তানের মুখের আওয়াজ পেয়েছেন, সন্তানের মুখের আওয়াজ পাওয়ার পরে হযরতে জাফর চিন্তা করলেন, এখন যদি আমি সন্তানের দিকে তাকাই আমার বড় মায়া লাগবে। না 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 না, আমি সন্তানের দিকে তাকাবো না, সন্তানের দিকে তাকালে আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরতে জাফর তিনি সোজা বাড়ি থেকে বেরিয়ে গেলেন তরবারি হাতে করে। তিনি একবারও পিছনে ফিরে তাকালেন না, কারা কাঁদতেছে। তাদের ইমানি তাড়না দেখছেন। হযরতে জাফর চলে গেলেন যুদ্ধের ময়দানে। এদিকে আব্দুল্লাহ বিন রওয়াহা 3 নম্বর সেনাপতি, তিনিও বাড়ি চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে বলছেন, ও বিবি তুমি আমারে বিদায় দাও, মুতার প্রান্তরে যুদ্ধ হবে, ইসলামের সঙ্গে বেঈমান কাফেরদের যুদ্ধ হবে, আমাদেরকে যুদ্ধ করা লাগবে, আমার নবী আমারে সেনাপতি নিযুক্ত করেছে। বিবি বলছে, স্বামী গো আজকেই সকাল বেলায় আমাদের বিবাহ হয়েছে, এখনো পর্যন্ত আপনি আমার স্বাদ বুঝেন নাই, আমি আপনার স্বাদ বুঝি নাই, আপনাকে ভালো করে এখনো পর্যন্ত দেখি নাই। স্বামী গো এই জন্য একটি বারের জন্য আপনার কাছে আমি আবেদন করতে চাই। স্বামী গো আপনি ঘরের মধ্যে আসেন, যুদ্ধে যাবেন ভালো কথা, আমি আপনাকে নিষেধ করব না, আপনি একটি বারের জন্য ঘরে আসেন, আপনাকে আমি একবার সুন্দরভাবে দেখে নিতে চাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। ও স্বামী গো এই জন্য একটি বারের জন্য আপনি ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাখানা সুন্দরভাবে দেখে নিতে চাই। কারণ চেহারাটা দেখে নেওয়ার পর কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে যখন আপনাকে দেখব, এক দেখাতে যেন আপনাকে আমি স্বামী বলে চিনে নিতে পারি, তারপরে আমি আপনাকে যুদ্ধে যাওয়ার জন্য বাধা দেব না। আমার ভাইয়েরা বন্ধুরা কি বলবো আপনাদেরকে, হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা বললেন, বিবিরা ঠিক আছে তুমি দূর থেকে আমাকে দেখে নাও, আমি তোমার কাছে যাব না, যদি কাছে যাই হয়তো তোমার সঙ্গে তোমার গায়ে হাত পড়লে আমার ভিতরে প্রেম জাগবে, না না আমি কাছে যাব না। এইবার হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা তিনিও বাড়ি থেকে তরবারি নিয়ে বের হয়ে গেলেন যুদ্ধের জন্য। আমার ভাইরা বন্ধুরা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের 3 জন সাহাবী তিনারা চলে গেছেন। যাওয়ার পরে এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেছে, বিশাল আকার ধারণ করেছে, যুদ্ধ চলতেছে। হযরতে যায়েদ প্রথম নম্বর সেনাপতি, তিনাকে শহীদ করে দেওয়া হয়েছে, তিনি শহীদ হয়ে গেছেন। এইবারে কালেমার পতাকা আর তরবারি দ্বিতীয় নম্বর সেনাপতি, নাম তার হযরতে জাফর, নবীজির চাচাতো ভাই। হযরতে জাফরের হাতে কালেমার পতাকাটা ধরা রয়েছে আর হাতে তরবারি রয়েছে। এইবারে যুদ্ধ করতে শুরু করেছে। এক পর্যায়ে বেঈমান কাফেরেরা একজন আসলো, আসার পরে হযরতে জাফরের ডান হাত বরাবর এমন জোরে তরবারির আঘাত করলো, হযরতে জাফরের ডান হাতখানা এইরকম ভাবে ঝুলে পড়ে গেল। আমার বন্ধুরা কালেমার পতাকাটা পড়ে যাচ্ছিল, হঠাৎ করে কালেমার পতাকাটা হযরতে জাফর বাম হাত দিয়ে ধরলেন। বেঈমান কাফেরেরা আবার তারা বাম হাতে কোপ মারলো, বাম হাতটা ঝুলে গেল। এইবারে কালেমার পতাকাটা পড়ে যাবে, কাটা হাত দিয়া এইরকম ভাবে বুকের সঙ্গে জড়ায় ধরে রেখেছে, তারপরেও কালেমার পতাকাটা মাটিতে পড়তে দেয় না। ও ভাইয়েরা বন্ধুরা, ইমান ইমান কি জিনিস দেখেন তাদের কাছে। আমার বন্ধুরা হযরতে জাফর মাটিতে পড়ে গেছেন। এক পর্যায়ে মাটিতে পড়ে যাওয়ার পরে কি বলবো আপনাদেরকে, হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা মনে করেছেন জাফর মনে হয় শহীদ হয়ে গেছে, এইবারে 3 নম্বর সেনাপতি আমার যাওয়ার দরকার। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা দৌড় মেরে চলে গেলেন। দৌড় মেরে যাওয়ার পর আমার ভাইয়েরা বন্ধুরা তিনি দেখছেন কালেমার পতাকাটা এখনো পর্যন্ত পড়ে নাই। কে ধরলো? হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা তিনি চিন্তা করছেন কে ধরলো, আমি যাওয়ার আগে কে ধরলো কালেমার পতাকা। আমি গিয়ে দেখলাম হযরত জাফর পড়ে আছে,
পড়ে থাকার পর এখনো পর্যন্ত জানটা ধুক ধুক করছে, এখনো শহীদ হয় নাই। তারপরেও দেখলাম হযরতে জাফর নবীজির চাচাতো ভাই, তিনি নিচের দাঁত আর উপরের দাঁত দিয়া কালেমার পতাকাটাকে কামড়ায়া ধরে আছে, তারপরেও মাটিতে কালেমার পতাকা পড়তে দেয় না। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার ভাইয়েরা বন্ধুরা, সাহাবাদের ইমানি তাড়না দেখছেন। তখন নবীজি বলেছিলেন আজকে তো নবী নাই, আজকে আলেম উলামারা ডাক দিবে, কারণ আলেম উলামারা নবীদের ওয়ারিস, আলেম উলামারা ডাক দিবে। আমার ভাইয়েরা বন্ধুরা, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য যদি ডাক দেওয়া হয় আপনাদেরকে, আপনারা তৈরি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, তৈরি আছেন ইনশাআল্লাহ? তাইলে আমার এই কুপিলা গ্রামের মুসলমান ভাইদেরকে আমি বলতে চাই, হ্যাঁ হ্যাঁ ঠিক, আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে, মাইকটা অনেক সুন্দর মাশাআল্লাহ। তো আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদের গ্রামে মসজিদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, যেই জামানায় বেঈমানরা মসজিদ ভাঙার ষড়যন্ত্র করে, ওই জামানায় আমাদের মসজিদ গড়ার ষড়যন্ত্র, আমাদের মসজিদ গড়ার পরিকল্পনা করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আপনার গ্রামের মসজিদের জন্য সামনে রমজান মাস আর কয়েকটা দিন, কয়টা দিন আর 3 দিন নাকি? হ্যাঁ, সামনে রবিবারের রোজা। তো রমজান মাসের অধিকাংশ রোজা 30টা। তাহলে আজকের এই জায়গায় 30 জন মানুষ হবে, এখানে আছে? আছে? হবে না? না, 30 জন মানুষ হবে না, 30 জনের বেশি হবে। 30 জন মানুষকে আল্লাহর ঘরের জন্য, এখন নবী নাই, আমি ইসমাইল আপনাদেরকে ডাক দিচ্ছি, 30 জন মানুষ